এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর ছোট্ট বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখে ওরা আজ কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি। বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি, আগের দিনের মুড়ি ব্রেকফাস্টটা না খুব সুন্দর লাগছিল খেতে। তুমি আজ আমাদের জন্য মুড়ি দিয়ে আরেকটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, আগের দিনের মুড়ি ব্রেকফাস্টটা তোমাদের সুন্দর লেগেছিল খেতে, তাই আজও তোমরা মুড়ি রেসিপি খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের মুড়ির পোলাও তৈরি করে দেখাবো। বোনো, তোমরা খাবে তো মুড়ির পোলাও? হ্যাঁ দিদি, আমরা খাবো মুড়ির পোলাও। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। মুড়ির পোলাও তৈরি করার জন্য এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি মুড়িগুলোকে এই পাত্রটায় ঢেলে নেব। এখন আমি মুড়ির ভিতরে জল দিয়ে মুড়িগুলোকে ভিজিয়ে নেব। আমি জলের ভিতরে মুড়িগুলোকে ডুবিয়ে নরম করে নিচ্ছি। আমি মুড়িগুলো জলের ভিতরে ভিজিয়ে নিয়েছি। এখন আমি চেপে চেপে মুড়ির ভিতরে জলটাকে বের করে মুড়িগুলো তুলে নেব। আমি মুড়িগুলো এই পাত্রে তুলে নিচ্ছি। আমি মুড়িগুলো থেকে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। আমি পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে টুকরো করে কেটে রাখা গাজর, টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর বিনস
সবকিছু একটু ভেজে নেব। আমি সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে মটরশুঁটি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মটরশুঁটিটাকেও সবকিছুর সঙ্গে একটু ভেজে নেব। আমি সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু আরো একটু ভেজে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি জলের সঙ্গে সবকিছু মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি আরেকবার ঢাকনা তুলে দেখে নেব আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুড়িগুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মুড়িগুলোর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি মুড়িগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি ধনেপাতাটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মুড়ির পোলাও। দেখো বন্ধুরা, মুড়ির পোলাওটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মুড়ির পোলাও?
তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মুড়ির পোলাও। আর বন্ধুরা, আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের মুড়ির পোলাও তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য মুড়ির পোলাও তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মুড়ির পোলাও। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে না মুড়ির পোলাওটা খেতে? তুমি কিন্তু আমাদের আবার এবার মুড়ির পোলাও তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে মুড়ির পোলাও তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজই সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দাবার সঙ্গে সঙ্গে সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মুড়ির পোলাও। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মুড়ির পোলাও। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মুড়ির পোলাও। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, মুড়ির পোলাওটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মুড়ির পোলাও রেসিপি? যদি আমার মুড়ির পোলাও রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।